আসসালামু আলাইকুম। রথিং এর আজকের পর্বে আমরা কথা বলবো মাদুলি এলাকা নিয়ে। মাদুলি এলাকাটি ঢাকা থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এই এলাকার এক প্রান্তে ইকুরিয়া গ্রাম আর অন্য প্রান্তে আড়াল গ্রাম। ইকুরিয়া গ্রামটি পড়েছে করিয়াতা ইউনিয়নে আর আড়াল গ্রামটি পড়েছে সন্নানিয়া ইউনিয়ন। এই দুটি গ্রামের মাঝখানে সীমানা প্রান্তে অবস্থিত এই মাদুলি এলাকাটি। এখানে মূলত ধান চাষ করা হয়ে থাকে। এখানে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটে। একটি ছোট বাচ্চার সাথে পরিচয় হয় যে এখানে বাবার সাথে ধান কাটতে এসেছে, তার এগুলো করতে ভালো লাগে, সে এই জন্যই এখানে এসেছে। সে আমাদের সাথে পরিচয় হওয়ার পর দৌড়ে চলে যায় নিজের বাবার কাছে। ধান কাটার পর এখানে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো সাদা বক। অন্যান্য পাখিও দেখা যায়, কিন্তু সাদা বকের পরিমাণ এখানে সবচেয়ে বেশি। কারণ এইখানে বিস্তীর্ণ ধানের জমি, এখানে খাবারের কোনো কমতি নেই, যার কারণে এই পাখিগুলো এখানেই থেকে যায়। এখানের জমি একটু নিচু হওয়ার কারণে এখানে সাধারণত ধানই করা হয়ে থাকে। আর কিছু কিছু জায়গায় এতটাই নিচু যে সেখানে শুধু মাছ বা অন্য কিছু করা হয়ে থাকে। আর এখানে যেদিকে দু চোখ যায় সব জায়গায় ধান করা হয়ে থাকে, অন্য কিছুই এখানে আবাদ করার মতো হয় না। কারণ নিচু এলাকায় এর ছাড়া আর কিছু করা যায় না। এটি মূলত একটি ফসলের জন্যই পরিচিত, সেটি হচ্ছে ইরি ফসল। এখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম খাল। এই খালটি আবার চলে গেছে শীতলক্ষা নদীর পাড়ে। এই খালটি তৈরি করা হয়েছে একটি বিশেষ কারণে, সেটি হচ্ছে এখানকার কৃষিকে বাঁচানোর জন্য। এই জায়গাটি দুটি মৌসুমে সবচেয়ে বেশি সুন্দর লাগে, একটি ধান কাটার আগের সময় আর অন্যটি হলো বর্ষার সময়।